আমরা মফস্বল অঞ্চলে থাকি, আমাদের এখানে ধনেপাতা সারা বছর পাওয়া যায় না। বড় বড় শহরগুলোতে ধনেপাতা সারা বছরই পাওয়া যায়। তাই ধনেপাতা যখন পাওয়া যায় তখন কিন্তু দামটাও থাকে আমাদের এখানে খুবই কম। আর এই কম দামের ধনেপাতা কিনে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারি, আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে সেই পদ্ধতিই দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আমার সকল বন্ধুদের অনুরোধ করব, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে আজকে একদমই নতুন, তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক করে দিবেন। আর যারা আগে থেকে এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই দেখতে পেলেন ধনেপাতার শুধু শেকড়গুলো কেটে ফেলে দিয়েছি, আর এরকম ডালপাতা সহ পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। একদম পানি ক্লিন হয়েছে, তারপরে যে ধোয়া স্টপ করেছি, তারপরে ডালাই করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। পানিটা যখন ঝরিয়ে গেছে তখন একটা চাকু দিয়ে এগুলো ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ধনেপাতা এখানে কেটে নিচ্ছি। আর আমি যে পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিতে ধনেপাতা রেখে আপনারা সারা বছর এর স্বাদ উপভোগ করতে পারেন। আর আমরা কিন্তু মফস্বল শহরে বেশিরভাগ মানুষই সস্তায় ধনেপাতা পাই, আবার দোকানগুলোতে দেখা যায় যে ধনেপাতা এত সস্তা কেউ নিতেই চাইছে না, পচে যাচ্ছে সিজন টাইমে। আর অফ সিজনে আমরা কিন্তু একদমই এগুলো পাই না। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সারা বছরই এর স্বাদ আপনারা উপভোগ করবেন এবং আপনারা কোনো খাবারের স্বাদ থেকে বঞ্চিত হবেন না। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো আমি সব এরকম খানিকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ডারের পটে করে এগুলো পিষে নিয়েছি। তো আমি একদম পানি ছাড়া এগুলো পিষেছি, একটুও পানি দিতে হবে না। তো বেশ খানিকটা করে ধনেপাতা নিচ্ছি আর একটু ধৈর্য ধরে বেশ কয়েকবার করে ব্লেন্ডারের মেশিনটা অন করে করে ঘুরিয়ে নিয়েছি। আর এরকম পেস্ট তৈরি করে নিয়েছি, ঘন থকথকে একটা পেস্ট হবে। আর এই পেস্টটাই আমার দরকার। একটা বক্সে আমি এগুলো ঢেলে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এতটা পরিমাণ এখানে ধনেপাতা নিয়েছি, বেশি অর্ধেকটা ধনেপাতা আমি এখানে নিয়ে এনেছি। আর আমার আজকের এই ধনেপাতার বোঝাটা কিনেছি মাত্র 10 টাকায়। বাজারে এখানে এখন এতটাই সস্তা ধনেপাতা। 10 টাকার ধনেপাতা কিনে তার কিছুটা আমি রেখেছি, আর 2 ভাগ আমি এখানে বেটে নিয়েছি, আর 1 ভাগ আস্ত রেখেছি। আর এটা একটা বক্সে করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা এটা যে কোনো এয়ারটাইট প্লাস্টিক বক্সেও রাখতে পারেন। আর এটা একটা পলিব্যাগ দিয়ে আবারও আমি মুড়িয়ে নিয়েছি যাতে এটা ভালো থাকে। আর বাকি ধনেপাতাটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব, আপনারা এটা বটিতেও করে নিতে পারেন। ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো, আর কেটে নিয়ে এগুলো আমি আরেকটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আজকের এই ধনেপাতাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে ধনেপাতা বেটে আপনি যদি খুব সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এয়ারটাইট বক্সে করে, আপনার ধনেপাতার স্বাদ, গন্ধ সব কিছু একদম অক্ষুণ্ণ থাকবে। পরে যে কোনো প্রয়োজনে আপনারা এটা বের করে ভর্তা, চাটনি কিংবা যে কোনো তরকারিতে দেবেন। যেরকমভাবে আমরা আদা রসুন জিরা পেস্ট ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, ঠিক একইভাবে আপনারা ধনেপাতা পেস্টও সংরক্ষণ করে রাখতে পারেন। বটি দিয়ে সামান্য একটু কেটে নেবেন বা ছুরি দিয়ে একটু কেটে নেবেন, নিয়ে তরকারিতে বা ভর্তাতে দিবেন, খুবই ভালো লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা পুরাতন ধনেপাতা খাচ্ছেন। আইস কিউবে করে যদি আপনারা ধনেপাতাটা রাখেন, সেক্ষেত্রে স্বাদটা হয়তো বা নষ্ট হয়ে যাবে, সুগন্ধিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ধনেপাতাটা রাখা যাবে ওইভাবে। কিন্তু আমার মতে ধনেপাতাটা এয়ারটাইট বক্সে করে রাখাটাই সবচাইতে উত্তম। আর এই যে কাঁচা ধনেপাতাটা এরকম ছোট ছোট পাতা করে রেখেছি, এটাও ডিপ ফ্রিজে রাখা যায়। এটাও ডিপ ফ্রিজে রেখে যে কোনো মুহূর্তে একটুখানি নিয়ে আপনি তরকারির উপরে ছড়িয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি একটুও ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশে, দয়া করে আমাকে কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন ভিডিওতে একটি। বন্ধুরা, আপনারা একদমই লাইক দিতে চাচ্ছেন না। অনেক কষ্ট তো করে একটা ভিডিও তৈরি করি, কিন্তু আপনারা কেউই লাইক দিচ্ছেন না ভালো করে, খুব কষ্ট পাই মনে। তো বন্ধুরা, দয়া করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।